হ্যালো গাইস, বৌমার আড্ডা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। দিনটা ছিল শ্রাবণ মাসের ৩য় সোমবার আর মহাদেবের বার, আর আমরা তো সেটা করি, আমি এবং আমার হাজব্যান্ড। দেখো সারাদিন কি করলাম। সকাল সকাল উঠেই ময়দানে আঁকলাম, আলু ভাজার আলু কাটলাম। যেহেতু বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে বাইরের কোনো কাজই করা হয়ে উঠছিল না, তাই ভাবলাম সকাল সকাল রান্নাটাই কমপ্লিট করা যাক। আর এই বৃষ্টির ওয়েদারের জন্য বাইরে বেরিয়ে যে কোনো কাজ করব সেটাও ঠিকঠাক হচ্ছিল না, সেজন্য বলি রান্নাটাই করি। এবার আলু ভেজেছি, এবার মাম্মার জন্য না ঝোলের আনাজও কেটে রেখেছি, আর সাথে আমি ময়দাটাও মেখে রেখেছি। এটা মেখে রেখে যদি ঢাকা দিয়ে রাখা যায় না, লুচি বা পরোটা যাই করি সেটা নরম হয় এবং ভালোভাবে ফোলেও। আর মাম্মা তো সারাদিন লুচি পরোটা খেয়ে থাকতে পারবে না, তাই জন্য ওর জন্য ঝোল আর ভাত করব। তাই ওর ঝোলের আনাজটাও আমি দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আমার রান্নাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে মাম্মার ঝোলটাই শুধু যা বাকি ছিল, তারপর সবই কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান সেরে কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখালাম, যদিও বলেছি, তাও দেখে নাও। আলু ভাজা আর পরোটা বানিয়েছি, মানে সোমবার ছিল, শুকনো খাবার খাই সেদিন আমি আর আমার হাজব্যান্ড দুজনেই। আর মেয়ের জন্য ঝোলটা ফুটছে দেখো। আমার মা আর মেয়ে তো দুজনে রেডি, একদম স্নান করে বেরোবো, যদিও আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে। দেখো গাড়িটা দেখে অনেকেই চিনতে পারছো যে এটা কী গাড়ি, কেনই বা উঠেছি, কেনই বা যাচ্ছি। অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন, সব প্রশ্নের উত্তর আমি দেবো। এই দেখো যেটা দেখালাম, এটা হচ্ছে আমাদের আমতা হসপিটাল, নিউ লঞ্চ হয়েছে আমতা সুপার স্পেশালিটি। ওখান থেকে কলাতলা হয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরোবো। দেখো যখনই না আমি কলকাতায় যাই, যেসব কলকাতার বন্ধুগুলোর সঙ্গে আমার পরিচিত, তারা বলে কী গো তোমাদের আমতা কি শহর না গ্রাম্য। তাদেরকেও দেখালাম এই ভিডিওটা। দেখো এটা দিয়ে ক্রস করার সময় একটা কালী মায়ের মন্দির পড়ে। আমি যখনই এটা দিয়ে যাই মাকে স্মরণ করে যাই যে মা তুমি সবসময় আমার সোনা বা আমার মাম্মার পাশে থেকো, ওর সহায় থেকো, ওকে সব আপদ বিপদ থেকে তুমি রক্ষা করো। সামনে ড্রাইভার দাদা আর মাম্মার মামা দুজনে বসেছিল। বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখো, যেটা দেখতে সবারই আশা করি খুব ভালো লাগে। দেখো তো একটা রাস্তা দেখাচ্ছে, এটা কে কে চিনতে পারছে বলো তো? চিনতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর কমেন্ট করে আমায় জানিও। আর ওখানে একটু স্টে করেছিলাম, তারপর বেরিয়ে গেছি আবার। এই দেখো এই ফ্যাক্টরিটা দেখানোর একটাই উদ্দেশ্য, এই ফ্যাক্টরির ওপর একজন হনুমানজির মূর্তি আছে, দেখো দেখতে পাচ্ছ। ওটাও আমি যখন যাই স্মরণ করেই যাই। দেখো সাথে তো আমার বাবু থাকেই আমাদের সঙ্গে অলওয়েজ। আমি এটা মন থেকে মানি যে বাবু আমাদের সঙ্গে আছে, তাই সব বিপদ আপদ থেকে ও ঠিক আমাদের রক্ষা করবে, মাম্মাকেও রক্ষা করবে। এবং মাম্মা ওর ভাইকে ছাড়া তো একদম থাকতে পারে না, তাই আমরা যেখানে যাই ভাইকে সঙ্গে করেই আমরা নিয়ে যাই। অনেকে বলে যে গোপাল নিয়ে তোমরা অ্যাম্বুলেন্সে উঠেছো, এখানে আসছো ওখানে আসছো, আমি এগুলো মানি না। আমি মন থেকে বিশ্বাস করি যে বাবু সব সময় আমার সঙ্গে আছে। এই যে রেস্টুরেন্টটা দেখো তোমাদের দেখালাম, এখানে নাকি বিরিয়ানি খুব ভালো হয় সবাই বলে, যদিও আমি কোনোদিনও যাইনি, রোজই দেখে দেখে ওটা দিয়ে শুধু ক্রস করি, এই আর কি। তোমরা কেউ খেয়ে থাকলে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে অলওয়েজ সাঁতরাগাছি ব্রিজের আগে জাম না পেয়ে তো আমরা সাঁতরাগাছি ব্রিজে উঠতেও পারবো না। যাই হোক জাম কাটিয়ে কোনো ক্রমে উঠলাম। ওঠার পর আমাদের যে সেকেন্ড ব্রিজের আগে টোল পড়ে, এখানেও খুব জাম হয়, তাও এটা কাটিয়ে বিশেষ করে জামটা আমরা ব্রিজের ওপরে গিয়ে পাই। এত জাম হয় ব্রিজটাতে, যেখানে আমাদের বাড়ি থেকে হয়তো কলকাতা যেতে 1 থেকে 10 মিনিট, মানে 1 ঘন্টা থেকে 10 মিনিট এরকম মানে সময় লাগে, 1 ঘন্টা 10 মিনিট, কিন্তু সেখানে আমাদের যেতে সময় লেগে যায় প্রায় 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট। ব্রিজটা এত জাম থাকে, ব্রিজটা দিয়ে যখন ক্রস করি তখনও এত জাম থাকে কি বলবো। যাই হোক, যেটা বলি, ব্রিজটার ওপর ওঠার পর মনে একটা শান্তির জিনিস কাজ করে, যেটা হচ্ছে পাশ দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে। মা গঙ্গাকে দেখতে তো খুব ভালো লাগে, এবং মাকে ঘরও করি, মাম্মাকেও শেখাই যে তুমিও প্রণাম করবে, জানাবে তোমার মনের ইচ্ছা যা। সবসময় মাকে বলি মা তুমি আমার সোনাকে দেখে রেখো, রক্ষা করো, ভালো রেখো। এবং এই যে গঙ্গার পাড়ে যেই সব দেবীরা থাকে তাদেরকেও আমি স্মরণ করে যাই। আমি মাম্মাকেও সেটাই শেখাই যে তুমিও তাই করবে। আমি চাই যে আমি যে ভালো শিক্ষাগুলোকে দিতে চাই ও যেন সেগুলোই নেয় বলে এটা দিয়ে ক্রস করে তো আমরা যাই। এটা ক্রস করার পরেও আমরা জাম পাই, যদিও যাই হোক সেই দিন আমরা জাম খুব একটা পাইনি, মহাদেবের কৃপায় ঠিকঠাকভাবেই আমরা পৌঁছে গিয়েছিলাম। দেখো ওই ব্রিজটা দিয়ে নামার পর না প্রায় দিনই দেখি ওখানে বাসের ভাড়া বেঁধে ওরা কী করে, আমি জানি না কী করে, তবুও পুলিশ ফোর্স থাকে, ভাড়া বাঁধা থাকে,
আর প্রায় দিনই বাস খুলছে করছে এইসব তো করেই। তারপরে এই জায়গাটা ক্রস করার পর সবাই আশা করি বুঝে গেছো যে স্টেডিয়ামটা এখানেই আছে সামনে। স্টেডিয়ামে অনেকে আশা করি এবছর খেলাও দেখেছো, মানে অনেকে। আমি তো এখান দিয়ে প্রায় 15 দিন অন্তর অন্তর ক্রস করি আর দেখে দেখে যাই। ভাবলাম আজ এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কেনই বা যাই কলকাতায়। অ্যাকচুয়াল কলকাতায় যাই মানে আমি মেডিকেলে যাই, কেন যাই সেসব সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি দেবো। এই রাস্তাটা দিয়ে ক্রস করার সময় দেখো একটা বাবার মন্দির দেখা গেল, আর এখানে সাথে একটা জুসের ভালো স্টল আছে জানো তো, সেখানে সবাই জুস খেয়ে যায়, সবাই খুব নাম করে, যদিও আমি কোনোদিনও নামিনি। আর সাথে কেসি দাসের মিষ্টির দোকান নাম করা, আশা করি সবাই শুনেই চোখ। যাই হোক, ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম মেডিকেলে। এইখানেই মাম্মাকে মানে চেক আপ করানো হয়। আমরা যাই, গিয়ে প্রথমে আমরা খাওয়া দাওয়া করি। মানে মাম্মা তো ওখানে গেলেই ওর লস্যি চাই, লস্যি না ওর মামা কিনে দিলেই ও রীতিমতন কান্নাকাটি শুরু করে দেবে। তাই ওর মামা লস্যি কিনে নিয়ে আসে আমার জন্য আর ওর জন্য, দুজনের জন্য। এখানে না পাশে একটা ক্যান্টিনও আছে জানো তো, সব ধরনের খাবার দাবার পাওয়া যায়। কেউ যদি কোনো দিনও আসো, এই গেটটা হচ্ছে 1 নম্বর গেট, এখানে সামনেই একটা ক্যান্টিন আছে, তোমরা খাওয়া দাওয়া করতে পারো। যাই হোক, ফাইনালি আমরা প্রবেশ করলাম যেখানে আসার কথা ছিল আর কি, মাম্মাকে চেক আপ করানো। এখানে ব্লাড টেস্ট করিয়ে মাম্মাকে চেক আপ করিয়ে নিয়ে আমরা এবার নামবো। মাম্মা তো সিঁড়ি দিয়ে নামবেই না, লিফটে করেও নামবে। বলে মা আমি লিফটে করে নামবো। আমি হ্যাঁ চলো লিফটে করে নামা যাক। নেমে আসার পর ওর যেটা নিত্যকর্ম মানে বায়না, এই গরমকালটাতে ওর আইসক্রিম চাই। ওর মামা যদি ওকে না আইসক্রিম কিনে দেয় ও গাড়িতে উঠবেও না, যাবেও না, মানে ওর চাই একদম। এই রাস্তাটা দিয়ে এখন যাই, দেখো এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এত সুন্দর, এত ভালো লাগে। সবাই এখানে খেলে, মানুষ অনেকেই সকালের দিকে যখন আসি দেখি মর্নিং ওয়াক করে, হাঁটাচলা করে। আর আমার একটা নিজস্ব সাজেশান যে এই যে মাঠটা, যে এই মাঠটাতে প্রি ওয়েডিং ফটোশ্যুট করলে নাকি খুব সুন্দর লাগে, যেটা আমার নিজস্ব সাজেশান, আমার মনে হয় খুব ভালো লাগবে। অনেকে করেও, যদিও আমি দেখেছি। দেখো এই যে ক্রস করার সময় যে ঘোড়ার পিঠে চেপে যে পুলিশগুলো যাচ্ছে, মাম্মা বলছে মা আমিও চাপ। আমি বলি হ্যাঁ তোকেও একদিন অবশ্যই চাপো। যাই হোক, আমরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে মেয়েকে নিয়ে কেন মেডিকেলে যাই, সব প্রশ্নের উত্তর দেবো, কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর বাচ্চাদের অনেক কিছু জিনিস আমরা মায়েরা এখনও অজানা, যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো যে বাচ্চাদের কিভাবে রাখলে ভালো থাকবে, কি থাকবে। এখন নানা রকম রোগের মানে উৎপত্তি ঘটেছে, যার কারণে অনেক বাবা মায়েরা অনেক রকমভাবে ভয় পেয়ে থাকে। আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।